তোমার এই মানসিকতার জন্যই না আমার মেয়েটা এতটা কর্নার হয়েছে। সব বিচারের দায় আমি আপনাকে দিলাম। আমি আমি কি বিচার করব? আমি ওর বিচার করার কে? কেন আমি বুঝতে পারছি না, এর মধ্যে আবার আমার মাকে কেন অকারণে চাপ দিচ্ছেন? পার্থবাবু, এটা কিন্তু আপনাদের খুব অন্যায়। আমার মাকে কেন আপনারা বিব্রত করছেন বলুন তো? না, ঠিক আছে, বনলতা তো অন্যায় করেছে এবং কৃষ্ণ সেই কারণে ওর ওপর ভীষণই বিরক্ত। দেখুন, আমার মনে হয় যতদিন না এই অচল অবস্থা কাটে ততদিন ওরা দুজনে আলাদা আলাদা থাকুক। তারপর যদি ওরা মনে করে যে ব্যাপারটা মিটমাট হয়ে গেছে, আবার ওরা একসঙ্গে থাকতে চাইছে, তাহলে ওরা থাকবে, সেটা ওদের ব্যাপার। একসঙ্গে থাকবে ওই মেয়ের সাথে? আমরা যে ওই মেয়েকে পুলিশের কাছে না দিয়ে বাবা মার কাছে তুলে দিচ্ছি, এটা কি যথেষ্ট নয় দাদা? তুমি আবার একসাথে থাকার কথা বলছো? দাদা, এটা আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব দাদা? ওই মেয়েটার সঙ্গে আমার ছেলেটা আবার একসঙ্গে থাকবে? না, দেখো ওনারা এসছেন, মেয়ের হয়ে মাপ চাইছেন, আর তাছাড়া শ্রী বনলতা তো সরি বলেছে। তো কি দাদা, সব চোর ধরা পড়লে ক্ষমাই চায়। শ্রীরূপা, বোন একবার আমাদের দিকটা ভেবে দেখো। তোর পায়ে পড়ি, আমাদের একমাত্র মেয়ে। ওর জীবনটা একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওকে এভাবে চোর চোর বলো না। লন্ডভন্ড হয়ে যাচ্ছে না, লন্ডভন্ড ও নিজের জীবন করেছে। আর শুধু নিজের জীবন নয়, আমাদের ছেলেটার জীবন, আমাদের মান সম্মান সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছে। মানছি, হাজার বার মানছি, তার জন্য তো মাপ চাইছি। একবার ওর কথাটা ভেবে দেখুন আপনারা, একবার ভেবে দেখো। ও তো কম সহ্য করেনি। আপনারা যা খুশি তাই করছেন ওর সাথে, যা খুশি তাই বলছেন ওর সাথে। ও তো মুখ ফুটে একবারও অভিযোগ করেনি। এক মিনিট, যা খুশি তাই করেছি মানে? তোমরা বোঝার চেষ্টা করছো না কেন? আমাদের মতো একটা ঘরের মেয়ে কতটা মানসিকভাবে কোণঠাসা হয়ে গেলে এরকম একটা কাজ করতে পারে। অনুপম, আমার মেয়েটা বিয়ে হয়ে এসে থেকে বাড়িতে তোমার ভাইয়ের কাছে এতটুকু ইমোশনাল সাপোর্ট পাইনি। একটা দিনের জন্য কিন্তু অনুভব আমার মেয়েকে স্ত্রীর জায়গা দেয়নি। তাও স্রেফ বন্যা অনুভবকে ভালোবেসে লড়াই করে যাচ্ছে, সম্পর্কটা গড়ার চেষ্টা করে চলেছে। দেখো বাবা, আজ এই অবস্থায় আমি কিন্তু অন্য কিছু বলতে চাই না, কিন্তু এটাও তো ঠিক যে ওদের মধ্যে যদি সম্পর্কটা ঠিক থাকতো, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক থাকতো, বন্ধুত্ব থাকতো, তাহলে এতটা আমার মেয়েকে কোণঠাসা হতে হতো না। সে কিন্তু নিজের হাজবেন্ডের সাথে তার সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারতো, আর সেই দরজা তো অনুভব আমার মেয়ের জন্য সব সময় বন্ধ করে রেখেছে। আমার মেয়েটা কিন্তু একেবারে একা, এই বাড়িতে একেবারে নিঃসঙ্গ।
তার মানে আপনি বলতে চাইছেন যে এতগুলো ঘটনা, যে এতগুলো দিন ধরে বনলতা এই ঘটনাগুলো ঘটালো, সেগুলো আমার কারণে হয়েছে, তাই তো? চমৎকার। আপনি আপনার মেয়ের ক্রাইমের সাপোর্টে কিন্তু চমৎকার যুক্তি দিলেন। না 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 বাবা, সেভাবে ও বলতে চাইনি। আচ্ছা বাবা, তোমার যে একেবারে কোনো ভূমিকা ছিল না এটা তুমি জোর গলায় বলতে পারবে? একটু তো নিজেদের সম্পর্কটার দিকে অন্যভাবে তাকালে পারতে। তোমার কাছে যদি আমার মেয়েটা না একটু একটু ইমোশনাল সাপোর্ট পেত না, তাহলে এভাবে ওর অতীতটা সামনে আসতো না। অনুভব, আমি তো আমার মেয়েকে চিনি, ও নিজে থেকেই কিন্তু সবটা বলে দিত। বলতে আমি চেয়েছিলাম, সে শুরু থেকে আমি রিসেপশনের রাত থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। কি করবো বলো, অনুভব তো আর আমার কাছের মানুষ নয়। ভয় পাচ্ছিলাম যদি আমি ওকে সবকিছু বলি আর ও আমাকে ওর জীবন থেকে বের করে দেয়। বনলতা, কান্নাটা থামাও প্লিজ। তোমার এই নাটক বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে। এই বাড়িতে তোমাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, অন্তত অতটুকুনি স্পেস দেওয়া হয়েছে যেখানে তোমার সঙ্গে হওয়া যে কোনো অন্যায় তুমি শেয়ার করতে পারো। এটা কিন্তু তুমি ঠিক বলছো না বাবা। তোমার সাথে শেয়ার করার মতো জায়গাটুকুই তুমি তো বন্যাকে দাওনি। এখন নাটক মনে হচ্ছে তোমার ওর কান্নাটা। অনুভব, তুমি একটু ভালো করে ভেবে দেখো তো বাবা, তোমার এই মানসিকতার জন্যই না আমার মেয়েটা এতটা কর্নার হয়েছে। আর আজ তো তোমার মা ওর গায়ে হাত পর্যন্ত তুলেছে, আমরা তা নিয়ে কিছু বলছিও না, করছিও না। ম্যাডাম, আপনি কি আমরা কিছু করছি না, কিছু বলছি না এই বলে আমাদেরকে হুমকি দিতে চাইছেন? মানে আপনারা কিছু ইচ্ছে হলে করতেও পারেন, ফেয়ার এনাফ।